যারা অনেক বেশি নম্বর পেয়েছে তাদের চাকরি দেওয়া হয়নি। চাকরি পেয়েছে তারাই যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। এই দুর্বৃত্তরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে। প্রধানমন্ত্রী জনসভায় প্রকাশ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথম থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা তিনিই দেখে এসেছেন। তিনি এই বিষয়ে কোথায় কি হয়েছে সবকিছুই জানেন। তাহলে কি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যাতে করে এই নিয়োগ দুর্নীতি যে হয়েছে তার প্রমাণ করে? তা না হলে কিভাবে বুক ঠুকে প্রধানমন্ত্রীর সভাতে এত বড় মন্তব্য করতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এই মন্তব্য ঘিরে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনীতিতে যোগ দেওয়ার পরে প্রথমবার রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে হবে তৃণমূলকে, আর সেখানেই একেবারে তুলোধনা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ভাষণ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের চাকরি দেওয়া হয়নি, তাহলে কাদের দেওয়া হলো? দেওয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছে। বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি প্রথমেই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, যারা অনেক বেশি নম্বর পেয়েছে তাদের চাকরি দেওয়া হয়েছে, চাকরি পেয়েছে তারাই যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। এই দুর্বৃত্তরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, রাস্তায় হেঁটেছে। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনব। বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়, তাদের চাকরি দেওয়া হয়নি, তাহলে কাদের দেওয়া হলো? দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। ফলে এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্ম্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি। আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, তা আপনারা জানেন। খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে নেই। এরপরে তিনি বলেন, আবাস যোজনার টাকা চুরি করা হয়েছে, 50,000 টাকার মধ্যে 25,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। এই দুর্বৃত্তদের চোখের সামনে দেখেছেন। আগামী নির্বাচনে এই দুষ্কৃতীদের দলকে শিক্ষা দিতেই হবে, তাদের বাংলার ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, বুঝিয়ে দিতে হবে যে তাদের মেয়াদ শেষ, তাদের বোঝাতে হবে যে দুর্নীতির মূল্য চোখাতেই হবে। বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন শুনব। বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে? কাউকে যদি 50,000 টাকা দেওয়া হয়ে থাকে, তার থেকে সঙ্গে সঙ্গে 25,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। ফলে তিনি বাড়িটা করবেন কি করে? বরং তিনি ঋণী হয়ে গেলেন। এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন। আজকে সময় আসছে, একটা নির্বাচন সামনে আছে। এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তোমরা যে পরিমাণ কাজ, যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো, খাদ্যে করেছো, বাসস্থানে করেছো, শিক্ষায় করেছো, তার মূল্য তোমাদের চোকাতেই হবে।
আগামী কয়েকদিনের মধ্যে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর এই লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদন করেছেন প্রাক্তন বিচারপতি। তিনি বলেন, দুর্বৃত্তদের দলকে একটা ভোটও নয়, আমাদের 42 আসনের মধ্যে 42 আসনই দখল করতে হবে, যাতে তৃণমূল বাংলা থেকে মুছে যায়। ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়, তাদের চাকরি দেওয়া হয়নি। তাহলে কাদের দেওয়া হলো? দেওয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে। চলুন আমরা একবার শুনে নিই কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়, তাদের চাকরি দেওয়া হয়নি। তাহলে কাদের দেওয়া হলো? দেওয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। ফলে এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্মে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি। আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তা আপনারা জানেন। খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে নেই। বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে, কাউকে যদি 50,000 টাকা দেওয়া হয়ে থাকে, তার থেকে সঙ্গে সঙ্গে 25,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। ফলে তিনি বাড়িটা করবেন কি করে? বরং তিনি ঋণী হয়ে গেলেন। এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন। আজকে সময় আসছে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।